এ চয়ন কামিন, এ যা বাথরুমে কে যাবি? বাথরুমে কে যাবে? তুই যাবি বাইরে, যা তাড়াতাড়ি আসবে। প্রত্যেকদিন তোর বাইরে যেতে হবে নয়। এই এদিকে আরো চেপে সামনে এগিয়ে এদিকে চাপ। বল, হিংসুটির লেখক কে? মিটি মিটি মানে কি? তুই বল, ফুটফুটে কি হবে? ফুটের মুখ এক থাপ্পড় মারবো একদম। রায়হান তো হাসানের ছাড়া বেশি নাম্বার পেতে হবে কিন্তু এবার পরীক্ষায়। রায়হান, তোমার বদমাইশ আমি কিন্তু সহ্য করবো না। মন থাকবে তো? কচি কচি কি হবে? টুকটুকে কাঁদো কাঁদো। হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো, হেসে ফেললো, না খেয়ে ফেললো? কেঁদে ফেললো। কামিন, সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে আদর করলো, মারতে লাগলো না স্নান করালো? সে ড্যাশ আনন্দে দুঃখে রাগে গড় গড় করতে করতে চলে গেল। শুনে হিংসা ভয়ে করুণায় হিংসুটির মুখের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো। সে কাঁদো কাঁদো গলায় মুখে চোখে বলল, কাঁদো কাঁদো গলায় বলল। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে শুনে তাকিয়ে ছুঁয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। শুনে তাকিয়ে না ছুঁয়ে? শুনে তাকিয়ে না ছুঁয়ে? কানে কম শুনিস? লাঠি দিয়ে কান ফুটো করতে হবে। এদিকে আয়, এদিকে আয়, আরো কাছে আয়। সে তাকিয়ে দৌড় মারলো? কি তাকিয়ে দৌড় মারলো? না মুখে শুনে দৌড় মারলো? কোনটা? বদমাইশের বেলাতে শুনে মুখ মনে থাকে সেগুলো, আর পড়ার বেলায় মনে থাকছে না। কোনটি বেমানান খুঁজে বের করে তার তলায় দাগ। দুষ্টু শান্ত হিংসে ঝগড়াটি। কেন? দুষ্টু হিংসে ঝগড়া একই লাইনে পড়ে, কিন্তু শান্ত মেয়েটা অন্য ব্যাপার, তাই শান্তটাই বেমানান। ঠিক আছে। বোধোদয়, ছেলেদের রামায়ণ, রসমুন্ডি ইংরেজি ফার্স্ট বুক, এখানে কোনটা বেমানান? রসমুন্ডি। নাচতে নাচতে ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে। কেন? ফুঁপিয়ে ফুঁপিয়ে হচ্ছে, গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে, এগুলো সবই হচ্ছে এক একটা শরীরের আইটেমের মধ্যে পড়ে, আর নাচতে নাচতে চলে যাওয়া সেটা একটা আইটেম আলাদা। মা মামা দিদি হিংসুটি, এখানে কোনটা বেমানান? বেমানান হচ্ছে হিংসুটি। কোনটা? হিংসুটি। বক্স আলমারি মলাট পুতুল, এখানে কোনটা বেমানান? মলাট। হিংসুটি দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? তুই বল। মামার দেওয়া পুতুলটা কেমন ছিল সেটা কোথায় রাখা ছিল? সেটা কোথায় রাখা ছিল? তুমি কি হিংসুটির মতো হতে চাও? কেন চাও? কেন বা চাও না তা লেখো। তুই বল।
তুমি হিংসুটির মতো হতে চাও? কেন হতে চাও না? তুই বল। হিংসে জিনিসটা ভালো নয়, হিংসে ক্ষতি ডেকে নিয়ে আসে। তাই আমি হিংসুটে হতে চাই না, ঠিক আছে? বিনা কারণে ভ্যা ভ্যা করে হিংসুটির মতো কাঁদতে চাই না। অন্য যে কোনো কারণে মানে কিছু নষ্ট করে ফেলতে চাই না, তাই আমি হিংসুটির মতো হতে চাই না। হিংসে করা ভালো নয়, এই বিষয়ে 5টি পক্ষ তুমি লেখো। হিংসে করা ভালো না, হিংসে করলে মানুষের খারাপ বলে। দুষ্টুমি করতে নেই, আর দুষ্টুমি করতে নেই, আর কাউকে রাগ দেখাতে নেই, আর দিদিকেও হিংসে করে খাবার নষ্ট করতে নেই, হিংসে করে কোনো জিনিসকে ধ্বংস করে ফেলতে নেই, ঠিক আছে? তাতে ক্ষতি হয়, তাতে কি হয়? খারাপই হয়, ভালো আর হয় না। হয় কি ভালো হয় না? কই আর কোশ্চেন কই ও পড়তে হবে এখান থেকে সব এই পর্যন্ত দেখাই না যা তোদের হবে যে ওখানে জায়গায় দাঁড়ায়, এবার জায়গায় স্পট স্ট্যান্ড আপ দাঁড়াইছিস, হাত তুল, কার হবে সে হাত তুলবি। হ্যাঁ, বাক্য রচনা করো। পতাকা, হাত তোল, যার হবে সে হাত তুলতে বলেছি তাকে বল। 3টি কালার। এ দেবরাজ, এবার তুমি বাধ্যতামূলক বলো। মা, তুই বল। দেশ, আমি আমার দেশকে ভালোবাসি। মুক্তি, মুক্তি পাওয়া গেল। ব্যায়াম, এ তুমি বলো। দয়িকার তয়জা ফেলা দৈত্য মানে কি, আর জয়িকার গয়জা ফেলা যোগ্য মানে কি? একই অর্থ বোঝায়। মাস্টার দেখা ফেনে বুঝিয়ে দিলেন। শব্দগুলি লেখো, বলো। দয়িকার তয়জা ফেলা দৈত্য, আর অন্তু জয়িকার গয়জা ফেলা যজ্ঞ। দন্ত নগর, নগর মানে কি, আর বয়াকার অ বয়াকার ক অবাক মানে কি? দন্ত নগর, নগর মানে কি, আর অ বয়াকার অবাক মানে কি? কিরে বদমাইশি করছো? বলো কি হলো? কথার উত্তর দিচ্ছিস না কেন? বল। এই তুই বল, বই পড়েছিলি? সত্যি কথা বলবি, তুই বল। কি বললাম? দন্ত নগর অ বয়াকার ক, অ বয়াকার ক। কি মনে হয়? সেটাই তো মনে হচ্ছে।
পড়ার পরে মানুষ যেখানে আবার হট কিছু পড়া হয়নি, পড় এখনো ধর। এই তোদের পড়া হয়েছে? কামিন স্পিক আউট। ঠিক আছে, কই তোর লেখা কই? এদিকে আয়, এদিকে আয়, কেন লিখিস নি বল? কান ধরে 20 বার ওঠবস করে ওখানে লেখ। এই পড়। তোমার মা সেটা খেয়া যাবে ওই ঘরেতেই মা বলে ভাত মুখ ধুয়ে দিয়ে না ঠাকুমাকে বলো দেখিয়ে দেবে খেয়া বাড়ি এসব কথা স্কুলে বলছিল শুনে দিদিমণি বললেন তোমাদের পরিবারের সবাই সবাইকে খুব ভালোবাসে তাই না কেয়া বন্ধু সবাই অন্য সকলকে সাহায্য করে তুমি কিভাবে অন্যদের সাহায্য করো কেউ খাবার জল এই তিথি তোর পড়া হয়েছে? কিছু কামিন। দরকার হলে দোকানে যায় কেউ বাইরে গেলে দরজা ছিটকে দিই Speak out. কেউ এলে দরজা খুলে দিই বাগানের একদিকে গাছে জল দিই আদর এই পাখি, এই তোর লেখা হয়েছে? তোর লেখা কি লিখছিস? তো কোশ্চেন লিখছিস তো? হ্যাঁ, লেখা হয়ে গেছে। ও বাবা, বলছে এখন খাতা বের করলাম, তাড়াতাড়ি কর, হাত চালা। অ্যাপেল বানান করো। হ্যাঁ, তারপর তোমার মা সেটা কেয়া জানে ধরতে বললেন হাত মুখ ধুয়ে খেয়ে নাও ঠাকুমা বলে ঠাকুমাকে বলো দেখিয়ে দেবে কেয়া বলি বাড়ি এসব কথা শুনে এদিকে আয়। এখানে কি লেখা আছে? BOY, বয়। খুব ভালোবাসে তাই না কেয়া Why? সবাই বয়। COW, কাউ। তুই ছোট হাতের ABCD পড়িসনি? সেগুলো দিয়ে তো লেখা। DOG, ডগ। নানার দরকার হলে EAR, ইয়ার। কেউ বাইরে গেলে FL, দরজা ছিটকিনি L, আটকে দিই AC, এলে দরজা flag, খুলে দিই GI, এ RL, গার্ল, HO, RSE, horse, ICE, ice, CREAM, cream, ice cream, JEEP, P, jeep, KING, king, LION, লায়ন। যাই দু লাইন পড়াই যা। এই ওইটা নাই এখান থেকে কই? কই? এই খোপটা বাড়ি থেকে করে নিয়ে আসবি। যদি না করে তো টাকাটা দিয়ে দেয় কে রে? সুবিধা পেয়েছি। দে
নয় নয় শূন্য 10, 6, 3, 4, 3। এই তো অঙ্ক ভালোই হচ্ছে। এগুলো কে বলে দিচ্ছে? মা বলে দিচ্ছে? হ্যাঁ, কে বলে দিচ্ছে? আমাকে তো দেখো, এই এই শোনো, এই জন্যই তো আমাদের ওইগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আউট অফ হাউস। সাত, হ্যাঁ। এটাও বিয়োগ, কিন্তু যোগ মনে করিস না জানো। ছয় থেকে একবার ধর, এনে এ কাজ করো না, তাড়াতাড়ি কাজ করো। আসতে পরটা দেখো, খেয়ালটা দেখো। ঠিক
Kamu
হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? কে চয়ন, তোদের পড়া শেষ? আর নেই একটা? সত্যি? দারুণ ব্যাপার। এই তোদের পড়া হয়েছে, বানানো হয়েছে? এ দেখো, এই সোনিয়া, বুঝলে সোনিয়া, তোমরা কিন্তু খুব বাজে পড়াশোনা করছো। ভালো হতে হওয়ার ইচ্ছা নেই নাকি তোমাদের? আছে? ভালো হওয়ার ইচ্ছা আছে? ওমা, কথা বলতে হবে না, একটা নিয়ে বলতে হবে না, বলতে হবে। এবার কথাটা বলি শোনো, যদি ভালো হতে চাও পড়াশোনায়, ঠিক আছে, তাহলে পড়াশোনা করতে হবে ঠিক করে বাড়িতে। দরকার হলে আমি তোমার বাড়িতে রাত্রে গিয়ে দেখে আসবো, কিন্তু যদি না পড়ো আমি লাঠি নিয়ে যাবো। আর লাঠি নিয়ে গেলে মারবো, ওখানে বাড়িতেই মারবো কিন্তু। সারা দিন বিকালবেলা একটু বই নিয়ে বসিস না, করিস কি? এই তোর মা ঘাড়ে নাঙল চাপি দেয়, পড়তে বসিস না কেন? তুই পড়লে তোর পড়া হবে। মা মারবে না, আমি বলে আসবো বাড়িতে পড়তে বসবি, নাহলে কিন্তু তোকে ছুটবো, আমি বলে দিতাম। দাঁড়া, আমি তোর বাড়ি যাচ্ছি। এই বৃষ্টি, তোমার কি আছে? দাও, হয়ে গেছে, দাও। বলো, এই পড়াটা ধরেছিলাম না? বল, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? বাংলাদেশে। গুড। স্বাধীনতা সংগ্রামের প্রাণ দিয়েছিল এমন দুজন বীর বিপ্লবীর নাম বলো। এই তুমি বলো, আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল? 1947 সালে।